রাজধানী তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আজও মহাখালীতে অনশন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে মহাখালী থেকে গুলশান পর্যন্ত যান চলাচল বন্ধ হওয়ায় বেড়েছে ভোগান্তি। এ নিয়ে আরও জানাতে মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, গতকালকে বিকেল থেকে বেশ জনভোগান্তি ছিল ওই সড়কে। আজকে বিকেলের পরে পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? শিক্ষার্থীরা তাদের দাবির বিষয়ে যৌক্তিকতা কি দেখাচ্ছে? শাফাত, গতকালকে এই যে আন্দোলন, এই আন্দোলনের ফলে পুরো রাজধানী জুড়ে যেই ধরনের ব্যাপক যানজটের দেখা দিয়েছিল, সেই তুলনায় আজকে অবস্থা খানিকটা ভালো। যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওই ধরনের যানজট বা ভোগান্তিটা তুলনামূলকভাবে কম। তবে হ্যাঁ, যেহেতু একটি প্রধান সড়ক বন্ধ, সেক্ষেত্রে ভোগান্তির বিষয়টি তো রয়েছে এবং সেই ভোগান্তি আমরা দেখতেই পাচ্ছি যে গাড়ি যেগুলো আসছে সেগুলো ঘুরে যাচ্ছে। তবে আজকে একটি ভালো জিনিস আমরা যেটা দেখলাম, আমরা যখন গুলশান থেকে আসছিলাম এদিকে, তখন আমরা দেখছিলাম যে রাস্তার মোড়ে মোড়ে আসলে ট্রাফিক সদস্য যারা রয়েছে তারাই কিন্তু বলছিলেন যে সামনে রাস্তা বন্ধ, গাড়ি ঘুরিয়ে ফেলার জন্য। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছিলাম। এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে বেলা ৩টা থেকে এই যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে তাদের কলেজের সামনের যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কটিতে তারা অবস্থান নিয়েছেন এবং স্লোগান দিচ্ছেন তারা তাদের দাবি না মানা আগ পর্যন্ত, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে রাষ্ট্রীয় স্বীকৃতি ঘোষণা সেটি হওয়ার আগ পর্যন্ত তারা এখান থেকে সরবেন না, সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন এবং সেই কথা কিন্তু তারা বারবারই বলছেন। এবং এই যে আজকের যে আন্দোলন এবং এই আজকের আন্দোলন, আমরা যদি গতকালকের দৃশ্য একটু মনে করতে চাই, গতকালকে কিন্তু আমরা দেখেছিলাম যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একজন যুগ্ম সচিব এসেছিলেন তাদেরকে আশ্বস্ত করার জন্য, কিন্তু তারা বলেছেন যে আসলে কোনো আশ্বস্ত তারা হতে চান না, তারা কোনো আশ্বাস চান না, তারা একদম কার্যকরী পদক্ষেপ দেখতে চান। অর্থাৎ বিশ্ববিদ্যালয় ঘোষণা করা পর্যন্ত তারা এই আমরণ যে অনশন, সেই অনশনটি চালিয়ে যাওয়ার কথা কিন্তু তারা বলছেন। এবং আমরা শিক্ষার্থীদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা বলছিলেন যে গত 18 নভেম্বর তাদের এই বিশ্ববিদ্যালয় কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই 2-3 মাসেও কিন্তু সেই প্রতিশ্রুতি আসলে কোনো বাস্তবায়ন তারা দেখতে পায়নি। এমনকি যেই কমিটি ফিজিবিলিটি টেস্ট করার কথা ছিল, সেই ফিজিবিলিটি টেস্টের প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি, যে কারণে কিনা তারা আসলে এই আন্দোলনটিতে এসেছেন। এবং এই আজকে গত বুধবার থেকে যে আন্দোলনটি, সেই আন্দোলনটি কন্টিনিউ করছেন বা চালিয়ে যাচ্ছেন, এমন অবস্থানে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং কয়েকজন শিক্ষার্থী আসলে অসুস্থ হয়ে পড়েছেন, সেটাও আমরা দেখতে পেয়েছি। এছাড়া যদি আমি আপনাকে একটু আজকের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা জানাতে চাই, আমরা অন্যান্য দিন গত 2 দিন আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিমাণ উপস্থিতি দেখছিলাম, আজকে সেই তুলনায় কিন্তু কিছুটা কম দেখা যাচ্ছে। অর্থাৎ খুব বেশি আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আমরা দেখতে পাচ্ছি না। এই যে দুপাশের রাস্তা বন্ধ করে রাখা হয়েছে, এই রাস্তা দিয়ে আসলে কেউই কিন্তু যাতায়াত করতে পারছেন না। শুধুমাত্র অ্যাম্বুলেন্স যদি থেকে থাকে বা অ্যাম্বুলেন্সে কোনো যাত্রী বা কিছু থেকে থাকে, সেক্ষেত্রে অ্যাম্বুলেন্সের জন্য তারা আসলে যে বাঁশের বেড়া বা বাঁশ দিয়ে যেই সড়ক অবরোধের যে ঘটনাটি, সড়ক অবরোধ করা হয়েছে সেটি সরিয়ে দিচ্ছেন। এছাড়া কিন্তু অন্য কোনো গাড়িকে আসলে এদিকে আসতে দেওয়া হচ্ছে না। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি আজকে আসলে প্রাইভেট কারের চেয়ে মোটর সাইকেলগুলোই এই সড়কগুলোতে বেশি আসছে এবং তাদেরকে কিন্তু শিক্ষার্থীরা বলে ঘুরিয়ে দিচ্ছেন যে এখানে থাকা যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক থেকে ঘুরে যেতে হবে, এমন একটা অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং মোটরসাইকেল বা অন্যান্য যে 2-1টি গাড়ি আসছে সেগুলো আসলে ঘুরিয়ে চলে যাচ্ছে, এমন অবস্থানটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সার্বিকভাবে বলা যায় যে আজকের যেই আন্দোলন, এই আন্দোলনের ফলে জনভোগান্তির যে বিষয়টি সেটি তো কিছুটা রয়েছেই। তবে শিক্ষার্থীদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা যেরকম আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছে, সেই ক্ষেত্রে আগামী রোববার যদি এই আন্দোলন কন্টিনিউ করে বা এই আন্দোলন চলমান থাকে, সেই ক্ষেত্রে একটা বড় ধরনের যানজট কিন্তু আবারও দেখা দিতে পারে। শাফাত, এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজকে অবরোধ কর্মসূচি পালন করছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা, জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।